মডেল কোশ্চেন সেট নাম্বার 2। আজ আমি 36 নম্বর একটা পূর্ণ সেট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ফার্স্ট, একের দাগে বিভাগ কয়ে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে করে অপশন থাকে, তোমার যেটা সঠিক হবে সেই উত্তরটা পূর্ণ বাক্যে লিখতে হবে। প্রথম একেরটা, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো, 4টে অপশন, ক মাজুলি, খ নয়াচর, গ ইলাহাদা মারোজা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে গ ইলাহাদা মারাজো। দুইয়েরটা, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো, ক যোগ, খ নায়াগ্রা, গ শিব সমুদ্রম, ঘ সাল্টো অ্যাঞ্জেল। সঠিক উত্তরটি হবে সাল্টো অ্যাঞ্জেল। তিনেরটা, প্লাকে রাজস্থানের থর মরুভূমিতে বলে, 4টে অপশন, ক বোলসন, খ শট, গ ধান, ঘ বাজাদা। সঠিক উত্তরটি হবে ধান। চারেরটা, একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো, 4টে অপশন আছে দেখো, ক পাত সঞ্চালন, খ আবহবিকার, গ সমুদ্র তরঙ্গ কার্য, ঘ হিমবাহ ক্ষয়। সঠিক উত্তরটি হবে ক পাত সঞ্চালন। পাঁচেরটা, পর্বতের পাদদেশের হিমবাহকে বলে, 4টে অপশন, উপত্যকা হিমবাহ, খ বরফের চাদর, গ পিডমন্ট হিমবাহ, ঘ নুনাটাস। সঠিক উত্তরটি হবে গ পিডমন্ট হিমবাহ। ছয়েরটা, হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপ হলো, 4টে অপশন, খাদার, ভাঙার, ভাবর আর বেট। সঠিক উত্তরটি হবে গ ভাবর। সাতেরটা, ভারতের সবচেয়ে বেশি প্রচলিত জলসেচ ব্যবস্থা হলো, 4টে অপশন দেখে নাও, কূপ নলকূপ, জলাশয়, খাল আর ঝর্ণার জল। সঠিক উত্তরটি হবে ক কূপ ও নলকূপের মাধ্যমে ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয়। আটেরটা, ভারতের পূর্বতম স্থানটির নাম কি হবে, ক গুহারমতি, খ কিবুথু, গ ইন্দিরা কল, ঘ ইন্দিরা পয়েন্ট। সঠিক উত্তরটি হবে খ কিবুথু। নয়েরটা, লাদাখ ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত, ক জাস্কর পর্বত, খ কারাকোরাম পর্বত, গ ধওলাধর আর ঘ পীর পাঞ্জাল। সঠিক উত্তরটি হবে ক জাস্কর পর্বত। দশেরটা, আশ্বিনের ঝড় দেখা যায়, ক মৌসুমি বায়ুর আগমনকালে, খ শীতকালে, গ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে, ঘ গ্রীষ্মকালে। সঠিক উত্তরটি হবে গ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে আশ্বিনের ঝড় দেখা যায়। 11, ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হল, ক টম্বে, খ হলদিয়া, গ ভদোদরা, ঘ বঙ্গাইগাঁও। সঠিক উত্তরটি হবে ক টম্বে, যেটা মহারাষ্ট্র রাজ্যতে অবস্থিত। 12, ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে যে স্থানে, সেই স্থানটার নাম লিখতে হবে, ক দেবপ্রয়াগে, খ রুদ্রপ্রয়াগে, গ কর্ণপ্রয়াগে, ঘ হরিদ্বারে। সঠিক উত্তরটি হবে ক দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছিল। 13টা, ধোঁয়াদার জলপ্রপাতটি অবস্থিত, ক তাপ্তি নদীতে, খ কৃষ্ণা নদীতে, গ নর্মদা নদীতে, ঘ সবরমতী নদীতে। সঠিক উত্তরটি হবে গ নর্মদা নদীতে। 14টা, একটি জায়িদ শস্য হলো, 4টে অপশন, আউশ ধান, আমন ধান, রাবার, পাট। সঠিক উত্তরটি হবে আউশ ধান। বিভাগ খ, বিভাগ খয়ে তোমার আছে 2 নম্বরে পড়ছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শুদ্ধ হলে পাশে সু লিখবে এবং অশুদ্ধ হলে পাশে কি লিখবে, অ। প্রথমে দেখো 1 নম্বরটা, বাগিচা ক্ষেত্রগুলির নিকটেই বাগিচা শিল্প গড়ে ওঠে, এটা হবে শুদ্ধ।
2 NH2 ভারতের দীর্ঘতম সড়ক পথ, এটা হবে অশুদ্ধ, এটা ভুল, এটা অশুদ্ধ। 3টা ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প হলো হলদিয়া, এটা অশুদ্ধ। 4টা পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতশ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত, এটা শুদ্ধ। 5 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ হলো সর্বাধিক জনবহুল রাজ্য, এটা শুদ্ধ। 6টা ভারতের উচ্চতম সড়ক পথ হলো খারদুংলা, এটা শুদ্ধ। 7টা ইয়ারদান আরো তীক্ষ্ণ হলে তাকে নেডিল বলে, এটা শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1টা পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন চেম্বারলিন ও স্যালিসবারি। 2টা ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কর্ণাটকের কাসারাগার। কাসারাগারে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1। 4 ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ জাতীয় অরণ্য দেখা যায়? উত্তরটা হবে চিরহরিৎ। চিরহরিৎ জাতীয় অরণ্য দেখা যায়। 5 হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যে পর্বতের পাদদেশে ত্রিকোণাকার ভূমিরূপ ড্যাশ গঠিত হয়? ড্যাশে হবে, এখানে লিখতে হবে কেম। কেম গঠিত হয়। 6 লোয়েস কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তরটা হবে ভন রিক্টোফেন বা ভন রিক্টোফেন। 7টা ড্যাশ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? উত্তর হবে মিসিসিপি মিসৌরি। মিসৌরি নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের ন্যায়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে দেওয়া আছে বোন হাট কি? বোন হাট লিখবে ইনসেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ। ইনসেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকারে যে ঢিবিতে পরিণত হয় তাকে বলা হয় বোন হাট। 2টা ভারতের জলবায়ুকে প্রধানত কোন বায়ু নিয়ন্ত্রণ করে? উত্তর হবে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু। 3টা ভারতের একটি মহানগরের নাম বলো। ভারতের একটি মহানগরের নাম মুম্বাই লিখলে হবে, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, যে কোনো একটা লিখলি হবে। 4 অসমের কালবৈশাখী কি নামে পরিচিত? উত্তর হবে বর দই শিলা। বরদই শিলা নামে পরিচিত। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? উত্তর হবে লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। 6টা ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম হচ্ছে মুম্বাই। 7 স্বল্প দূরত্বের উপযোগী পরিবহন ব্যবস্থার নাম কি? স্বল্প দূরত্বের, সেটা হচ্ছে সড়ক পথ। সড়ক পথ পরিবহন।
সড়কপথ পরিবহন হচ্ছে স্বল্প দূরত্বের উপযোগী পরিবহন। 8 দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা দৈর্ঘ্যর দিক দিয়ে বলা হয় গোদাবরীকে, আর পবিত্রতার দিক দিয়ে বলা হয় কাবেরী নদীকে। কাবেরী নদীকে বলা হয়। 2.4 বাম দিকের সাথে ডান দিকে মিলিয়ে লেখো। দেখো বাম দিকে কি আছে? গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, শীতকালীন বৃষ্টিপাত, বাগিচা ফসল, জায়িদ শস্য। আর ডান দিকে কি আছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু, 2 কফি, 3 মৌসুমী জলবায়ু অঞ্চল, 4 গ্রীষ্মকালীন ফসল। তাহলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত কোন জলবায়ুতে হয়? মৌসুমী জলবায়ুতে। তাহলে 2.4-তে লিখতে হবে 3 মৌসুমী জলবায়ু অঞ্চল। 2.2 শীতকালীন বৃষ্টিপাত। শীতকালীন বৃষ্টিপাত কোথায় দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। এখানে লিখতে হবে 1 কি লিখতে হবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 3 বাগিচা ফসল। বাগিচা ফসলের উদাহরণ কি? কফি। এখানে 2, এখানে 2 লিখতে হবে, কি লিখতে হবে? কফি। 2.4 জায়িদ শস্য। জায়িদ শস্য কোন সময় হয়? গ্রীষ্মকালে। 4 লিখতে হবে 4, এখানে লিখতে হবে গ্রীষ্মকালীন ফসল।